আলু ভালোভাবে কষিয়ে নিলাম। রান্না হয়ে গেছে। কই মাছ আমি এখন ভাজা নেব, হলুদ লবণ দিয়ে কই মাছ মিশিয়ে নেব। লবণ, আজকের কই মাছগুলো অনেক বড় বড়। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিলাম। দেখতে থাকেন কিভাবে রান্না করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। মাছগুলো এক পিঠ হয়েছে, আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিব মাছ। মাছ ভাজা হয়েছে, আমি একটা থাল নিলাম, মাছ নামিয়ে নেব সবগুলা মাছ। সবগুলো মাছ ভাজা নিলাম। মাছ ভাজার পরে আলু ভাজা নেব। আলু ভাজা হয়েছে, নামিয়ে নেব। আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে 2টা তেজপাতা, আমি 5 ফোড়ন দিয়ে রান্না করতেছি, আপনারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারবেন। আদা বাটা, জিরা বাটা, আদা দিয়ে একটু ভাজা নিলাম, সামনে জল দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ, সব কিছু দিয়ে দিলাম। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি ভাজা আলু দিয়ে দিব। আলুগুলো অনেক সুন্দর করে লাল লাল করে ভাজা নিলাম। এখন ভাজা আলু দিয়ে দিলাম। আলু একটু কষিয়ে নেব মশলার সাথে। আলু ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে টমেটো, অনেক লাল লাল পাকা টমেটো দিয়ে আজকে ঝোল দেবো। টমেটো দিয়ে দিলাম। টমেটো আলুর সাথে একটু নাড়িয়ে মিশিয়ে নেব। টমেটো আলু আরও কিছুক্ষণ রেখে একটু কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়েছে, জল দিয়ে দিলাম। মাছ দিয়ে দেবো।
এই যে মাছ অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে, বড় বড় কই মাছ। আজকে এই কই মাছ আলু দিয়ে ঝোল দিলাম। মাছ আমি ভাজা মাছ দিয়ে দেবো এক একটা করে। আর আমি টমেটো আস্তে আস্তে রাখবো, টমেটো গালামো না, আজকে টমেটো দিয়ে ঝোল। মাছ দিয়ে দিলাম, মাছ দেওয়ার পর একটু লাড়া দিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামানো কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু লাড়া দিয়ে দিলাম।